হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে পুচকুর জন্য আজকে যাব একটু ডাক্তার দেখাতে। তো প্রথমেই বলি, তোমরা হয়তো ভাববে এই কথাটা বলে যে হয়তো পুচকুর কী হয়েছে। আসলে না, সেই রকম কোনো সমস্যা হয়নি পুচকুর। তো এমনি বলবো তোমাদের আজকে যে কী কারণে তবুও ডাক্তার দেখাতে যাচ্ছি আমরা। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেছিলাম, আর তারপরে দেখো এখানটায় পুচকুর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওর যা ছোট ছোট কাপড়ের টুকরো ছিল শুকনো, তো সেগুলো কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি, তাহলে বিছানাটা একটু পরিষ্কার লাগবে আর কি। জানো তো, ছোট একটা বেবি থাকলে ঘরের একটু অগোছালো কিন্তু হয়েই যায়। কিছু করার নেই, মানে আমার বলে নয়, প্রত্যেকটা বাড়ির কিন্তু এইরকমই অবস্থা। তো যাই হোক, দেখো পুচকু কিন্তু এখানটায় কাঁদছে। ওকে সকালে ঘুম থেকে উঠিয়ে আর ওকে ঘুম থেকে উঠিয়ে রেডিও করিয়ে দিয়েছি। আর আমি আর মা কিন্তু রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি পুচকুর জন্য আজকে ডক্টর দেখাতে। তো পুচকুকে ভালো করে তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর এই যে সাদা কালার দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমারই ওড়না। তাও ওর মুখটা একটু ঢেকে দিয়েছিলাম সাইড দিয়ে, যেহেতু গাড়িতে যাচ্ছি একটু হালকা হালকা হাওয়া লাগছে, যদিও জানলা বন্ধ করে দিয়েছি তাও। আর ভিডিওটা কিন্তু আমিই শ্যুট করছিলাম। আর তোমাদের দাদাভাইও আমাদের সাথেই গেছে, আর আমার বাবাও কিন্তু গেছে, বাবা রয়েছে সামনে। তো আমি, মা, বাবা আর তোমাদের দাদাভাই, আমরা এই কজন পুচকুকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। আর এদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ লাগছে, খুবই সুন্দর জায়গাটা। আর এবার আমরা কোথায় এসেছি বলো তো? এইটা কোন জায়গা? যারা আমাদের কাছে ধারে রয়েছে তারা তো অবশ্যই চিনবে। এটা হচ্ছে ধাত্রীগ্রাম রেল স্টেশনের আগের যে গেটটা, তো সেইটা কিন্তু আমরা ক্রস করছি। যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু অবশ্যই চিনতে পারবে। তো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর এখান থেকে কালনা, মানে যেখানটা আমরা যাচ্ছি, তো খুব একটা দূরত্ব নয়, 5 থেকে 7 মিনিটের মতন দূরত্ব। আর এই দেখো, এই মানে এখান দিয়ে আমরা কিন্তু আগে কলেজ যেতাম। মানে তোমরা জানোই যে আমি কিন্তু আগে কালনা কলেজে পড়তাম। যারা আমার একদম আগের প্রথম দিকের ভ্লগগুলো দেখো বা দেখেছো তারা কিন্তু জানো। আর এবার তোমাদেরকে বলি পুচকুকে কোন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। আসলে পুচকু যখন হয়েছিল, যে নার্সিংহোমে ওকে প্রথম যে টিকা দেওয়া হয়েছিল, নার্সিংহোম থেকে যে ডাক্তারবাবু দিয়েছিলেন, তো শিশু ডাক্তার, তো ওনার কাছেই আবার নিয়ে যাচ্ছি। আর কেন নিয়ে যাচ্ছি সেটাও বলি। তো দেখো, আমাদের কিন্তু এখানে পুচকুকে ডাক্তার দেখানো হয়ে গেছে। এটা কিন্তু বাড়িতে চলে আসছি সেই ভিডিও। আর ওখানটায় ভিডিও করা মানে বারণ ছিল, ডাক্তার দেখাতে গেছি যেহেতু ওই জায়গাটায়, তো ওই জন্য আর ভিডিও করিনি। এবার বলি যে কেন ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো তোমরা জানো অনেকে আমার প্রেগনেন্সিতে কিন্তু থাইরয়েড ছিল। তো সেই কারণে ডাক্তারবাবু বলেছেন যে তোমার যেহেতু আছে থাইরয়েড, তাহলে তোমার বেবিকেও কিন্তু একবার চেক আপ করিয়ে নিও। তো ওই জন্যই কিন্তু আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তবে আজকে কিন্তু থাইরয়েডটা টেস্ট করিনি, ওর পরে আমাদের এদিকটায় করে নেব। আর ওর কিছু মানে কি ভিটামিন দিয়েছে, ওষুধ, সেগুলো নিয়েই এসেছি। আর এখানে দেখো রান্না বান্না মা এসে আবার করছে। সকালবেলা যদিও বা আমরা খেয়ে গেছিলাম, এখানটা একটা সবজি রান্না করছে সব কিছু দিয়ে আর কি, ডাঁটা, তারপর সমস্ত রকম সবজি দিয়ে। আর এখানে এক রকমের মাছ রয়েছে। আর এই মাছটা দেখো সবার জন্য হবে। আর এখানে দেখো পেঁপে আর আলু কাটা হয়েছে, তো এইটা দিয়ে হচ্ছে এই জ্যান্ত মাছের ঝোল হবে। তো এটা হচ্ছে আমার জন্য, যেহেতু আমার এই সময়টা জ্যান্ত মাছ খাওয়াটা মানে দরকার, ওই কারণে। তো এগুলোই কিন্তু রান্নাবান্না হবে। আর মা কিন্তু রান্নাবান্না সারছে ওইদিকে। আর আমি দেখো স্নান করে আবার চলে এসেছি। যাওয়ার সময় একবার স্নান করে গিয়েছিলাম, এবার এসেছি, তবুও খুবই গরম লাগছে, এত দূর থেকে আসলাম, তাই না? তো দেখো একটু চুলে শ্যাম্পুও করে নিয়েছি। আর এখানটায় কিছু পুচকুর ড্রেস দেখো বার করেছি নতুন, এগুলো। তো তোমরা অনেকে পুচকুর ড্রেস কালেকশান দেখতে চেয়েছো, তো তাদের জন্য কিন্তু আমি ভিডিও করেছি। তোমরা আমার আগের ভিডিওটা চেক করে নাও, তাহলে কিন্তু দেখতে পারবে, মানে কয়েকটা দিন আগের ভিডিও। আর এখানে দেখো এই ড্রেসগুলো আবার নতুন নামিয়েছি 5খানার মতো। তো এখন তো ওর অনেকগুলো ড্রেস হয়ে গেছে, যেন ছোটোবেলায় পুচকে পুচকে অনেক মানে ড্রেস হয়ে যায়। তো খুবই সুন্দর জামাগুলো, তো মানে সব সময় ডেলি ইউজের জন্য এগুলো আর কি বার করে দিলাম। আর এই দেখো, এই যে জামাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার খুব পছন্দ। ওর এই ড্রেসটা আমার ভীষণ ভালো লাগে। কালারটা যেমন মিষ্টি, আর তেমনি একদম সুতির, মানে খুব পাতলা, একদম হালকা জামাটা। তো এই জামাটাও বের করে রেখেছি। এগুলো হচ্ছে সব ভালো করে ওয়াশ করব আর ডেটল জলে। তো এই জন্য আর কি বার করে দিলাম, তারপরে ওকে মানে পরাবো। আর ওই যে আকাশি কালার জামাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এরপর একদিন নেমন্তন্ন আছে এক জায়গায়, একটা দাদার ছেলের অন্নপ্রাশন, তো ওইখানটায় যখন যাব ওকে পরিয়ে নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায়, এটা হচ্ছে একটা ছোট গামছা, এটা হচ্ছে বাচ্চাদেরই গামছা, ছোট সাইজের। তবে পুচকুর থেকে কিন্তু অনেকটা বড় গামছাটা যদিও। আর দেখো এই যে আমার কাছে রয়েছে দুটো কাঁথা, তো এইগুলো কিন্তু আমার জেঠি সেলাই করে দিয়েছে, ওকে পুচকুকে দিয়েছে আর কি। আর তার সাথে দুটো জামাও এনে দিয়েছি। তো জামাগুলো তোমাদের আমি আগের কোনো একটা ভ্লগে শেয়ার করেছি, ওই জন্য আর এর ভিডিওতে দেখালাম না। তো শুধু কাঁথাগুলোই দেখাচ্ছি আর গামছাটা দেখাচ্ছি।
তো একদম মানে ছোট ছোট সেলাই করে খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে। আর এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এই কাঁথাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এই কাঁথাটার মধ্যে সেলাই করে আর কি ডিজাইন করেছে। এই দেখো এইখানে যে তোমরা ডিজাইনগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সব সেলাই করে তারপর ডিজাইন করা সুতোর। আর মানে সাদা কালার বলে, সাদা সুতো বলে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, তবে এই কাঁথাটা কিন্তু ভীষণ সুন্দর আর আমার খুবই পছন্দের। তো দেখো এই দুটো কাঁথা পুচকুর জন্য সেলাই করে দিয়েছে আমার জেঠি। আর দুটো জামাও দিয়েছিল পুচকুকে, কাকিও এনেছিল। তো যাই হোক, তো আমি এগুলোই আর কি বের করে নিচ্ছিলাম আগের দিন আলমারিটা গুছিয়ে। আর তার সাথে দেখো আমি কিন্তু দুটো নাইটিও কিনেছি। আর তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর কি নাইটি নিয়েছি বলো তো, এই যে এখন যে বেরিয়েছে কাফতান, তো সেই নাইটিই নিয়েছি। কারণ এই নাইটিগুলো আমি পরিনি এখনও পর্যন্ত, অনেকের হয়তো পরা হয়ে গেছে, আমার আর পরা হয়নি। তো ওই জন্য নিয়েছি। আর তারপরে দেখো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো নাইটিগুলো, তার মধ্যে পুচকু উঠে যাচ্ছিলো। ওই দেখো পুচকু পা না যাচ্ছে, মানে এখান থেকে দেখা যাচ্ছে, ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি বলে। তো ও জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর পুচকু একটু কোলে নিয়েছিলাম। তো ওকে কোলে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো ভিডিওটা শ্যুট করছি। তারপরে দেখো আমি এই নাইটিগুলো আজকেই প্রথম পরে দেখলাম যে আমার ঠিকঠাক আছে কিনা। দুটো নাইটি নিয়েছি এরকম, এই যে কাফতান, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। আর আরেকটা নিয়েছি সেটা হচ্ছে একদম লাইট গ্রিন, আসলে যেটা প্যারট গ্রিন কালার হয় সেইটা। তো এই নাইটিটা দেখে আমার প্রথমে পছন্দ হয়েছিল। আর আমি এরকম নাইটি আগে পরিনি, মানে বেরিয়েছে নাইটিগুলো প্রায় 1 বছর হতে চললো, কিন্তু আমার পরা হয়নি। ওই জন্য ভাবলাম যে চলো নিয়েই নিই, অন্য নাইটিগুলো পরেছিলাম। আর তোমরা তো দেখেছো আমি একসাথে অনেকগুলো করেই নাইটি কিনে নিই একবারে। তো এখনও নতুন ঘরে রয়েছে, যখন প্রেগনেন্সির সময় আর কি তোমার দাদাভাই কিনে দিয়েছিল। তো তারপরে এই দুটো আর কি কিনলাম। তারপরে দেখো আমি এখানটায় চুলটা খুলে নিয়েছিলাম, যেহেতু শ্যাম্পু করা ছিল ওই জন্য ভালো করে চুলটা মুছে নিয়েছিলাম, পুরো চুলটা ভেজে। আর মা পুচকুকে খাওয়াচ্ছিল। তো আমাদেরও কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পুচকু কিন্তু তখন একটুখানি ঘুমিয়েছিল, ওই ফাঁকে আমরা খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইও আছে, ও হচ্ছে পাশের ঘরে, ওই ঘরটা আর কি রয়েছে আমার ঘরে, শুয়ে আছে। তো দেখতেই পেয়েছো আজকে সবাই মিলে পুচকুকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো মাঝখানে অনেকটা টাইম ভিডিও শ্যুট করা হয়নি। আজকে সন্ধ্যাবেলা খাচ্ছি হচ্ছে সিঙ্গারা। তো মুড়ি দিয়ে আর খাইনি, শুধুই খাচ্ছিলাম, কারণ আমার সিঙ্গারা খেতে শুধুই বেশি ভালো লাগে। আর পুচকু দেখো এখনও কিন্তু ঘুমাচ্ছে না, ও আমার সামনেই রয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। ও এই দেখো এখানটায় রয়েছে, এই যে খেলছে। তো একটু চুপচাপ রয়েছে, ওই জন্য আর কি আমি এই ফাঁকে খাচ্ছি। আর তো তারপরে গিয়ে মা এসেছিলো এইখানটায়, আর মা বলছিল যে রাতে কি খাবো, কি রান্না করবে, ওটাই আর কি বলছিল। তো আমি বলে দিলাম, তো আজকে মানে রাতে রুটি খাবো এটাই বলেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানটাই শেষ করছি। তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ